আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে একটি ক্লাস আমরা করছি। ইতোমধ্যে তোমরা দেখতে পাচ্ছ শক্তি নিয়ে আমরা আজকে আলোচনাটা করছি। তো প্রধানত শক্তি হলো দুই প্রকার, একটি হলো স্থিতিশক্তি এবং অপরটি হলো গতিশক্তি। আর স্থিতিশক্তি দুইভাবে হয়। আমরা যখন সমতলে কোনো বস্তু চলাফেরা করছে সেটাও স্থিতিশক্তি, এবং যখন এটা উপরের দিকে উঠবে তখনও সেখানে স্থিতিশক্তি হবে। আর গতিশক্তির ক্ষেত্রে একটি বস্তু যদি গতির কারণে তার যে শক্তি প্রাপ্ত হবে সেটা হলো তার গতিশক্তি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্থিতিশক্তি এনার্জি অফ পটেনশিয়াল, এটার ইংরেজি, এজন্য এটাকে আমরা সংক্ষিপ্ত রূপে লিখেছি ইপি। আর এটা ভূমিতে যখন হবে তখন ইপি ইকুয়াল টু এমজিএ এমএএস, এম তে ভর, এ তে ত্বরণ আর এস তে সরণ, অর্থাৎ কতটুকু সরে গেল সেটা হলো যে সরণ। আর ত্বরণ সম্পর্কে তোমরা আগে বুঝে থাকবে, অথবা এর পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করব। এরপরে স্থিতিশক্তি উপরের দিকে হবে ইপি ইকুয়াল টু এমজিএইচ, এম তে বস্তুটির ভর, জিতে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ হয় সেটাকে বলা হয় অভিকর্ষের ত্বরণ। আর এই হলো কতটুকু উপরে সে বস্তুটি উঠেছে, সেই উচ্চতা। এটা আমাদের মোটামুটি স্থিতিশক্তি সম্পর্কে এই আলোচনাটি এ পর্যন্ত আমরা সীমাবদ্ধ রাখছি। এরপর আমরা গতিশক্তিতে চলে যাব। গতিশক্তির ইংরেজি তোমরা দেখতে পাচ্ছ এনার্জি অফ কাইনেটিক, এবং এটাকে আমরা বলি ইকে। আর ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। যেহেতু একটি বস্তুর গতির কারণে যে শক্তি, আর এই গতির ক্ষেত্রে আমাদের অবশ্যই বেগ এসে যাবে, গতি বৃদ্ধি হবে বা কম হবে, এরকম কিছু বিষয় এখানে ঘটতে পারে। তো তাহলে আমরা হাফ এম ভি স্কয়ার, অর্থাৎ এম তে ভর, ভি তে বেগ। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাস আমরা পরবর্তী কোনো টপিক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।